তো দেখো এখানে কুমিল্লা বোর্ড 2025-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এখানে আমাদের গতে যেটা বলা হচ্ছে যে কি প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। তো দেখো এখানে আমাদের একটা বেলুন দেওয়া আছে। তো এই বেলুনের কি দেওয়া আছে, অ্যামোনিয়া গ্যাস দেওয়া আছে। তো আমরা জানি অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে কি NH3, অ্যামোনিয়ার সংখ্যা হচ্ছে কি NH3। এই গ্যাসের আমাদের এখানে কি দেওয়া আছে, 34 গ্রাম আমাদের অ্যামোনিয়া গ্যাস দেওয়া আছে। তার মানে এই যে 34 এটা হচ্ছে কি আসলে এটা হচ্ছে কি ডব্লিউ এর মান, ঠিক আছে, ডব্লিউ দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যেটা বের করতে বলছে ওখানে ওটার আয়তন বা ভলিউম বের করতে বলছে, তাই তো। তো আয়তন বা ভলিউম আমরা এটা বের করতে পারি, আমরা খুব সহজে এটা বের করতে পারি কিভাবে, দেখো আমরা জানি যে কি, আমরা জানি এখানে 1 মোল, দেখো আমরা জানি কি 1 মোল 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, ঠিক আছে। অর্থাৎ প্রমাণ অবস্থায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার এসটিপি তে আমরা জানি কি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে আমাদের দেখতে হবে অ্যামোনিয়া কয় মোল আছে। তো অ্যামোনিয়া কয় মোল আছে দেখো আমরা এটা খুব সহজে বের করতে পারি। আমরা অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা কত, দেখো অ্যামোনিয়ার আণবিক ভর যদি আমি তোমাদের এখানে আলাদা করে বের করে দেখাই, অ্যামোনিয়ার যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন হচ্ছে কত 14, ঠিক আছে। আর এখানে হাইড্রোজেন 3টা আছে, তার মানে এখানে 1 মাল্টিপ্লিকেশন 3, তার মানে এখান থেকে আমরা অ্যামোনিয়ার যে আণবিক ভর সেটা পাবো কত 17, ঠিক আছে। তাহলে 17 গ্রাম মানে 1 মোল, 1 মোল কি 1 মোল অ্যামোনিয়া, ঠিক আছে, 1 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া। এখন 17 গ্রাম যদি 1 মোল অ্যামোনিয়া হয়, আমাদের এখানে 34 গ্রাম আছে, তাহলে 34 গ্রাম কত মোল হবে, 34 গ্রাম যদি আমরা মোলটা যদি n দ্বারা প্রকাশ করি তাহলে 34 গ্রাম হবে কত, 34 ডিভাইড বাই 17 ইকুয়ালস টু কত 2 মোল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে গ্যাসটা আছে অ্যামোনিয়া গ্যাসে আমাদের কত মোল অ্যামোনিয়া আছে, 2 মোল অ্যামোনিয়া আছে। তাহলে দেখো 1 মোল কোন গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 2 মোল গ্যাসের আয়তন অর্থাৎ 2 মোল আমরা এখানে লিখতে পারি 2 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে, অবশ্যই 2 মোলের বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি করব, 22.4 এর সাথে 2টা মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত 44.8 লিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। আমাদেরকে এখানে গত যেটা বের করতে বলছেন, দেখো আমরা কত সহজে এটা বের করতে পারি। এরপর দেখো এখানে গত যেটা দেওয়া আছে বলা হচ্ছে কি উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে এ পাত্র এবং বি পাত্র যেটা দুটো দেওয়া আছে, এই দুটোকে যদি আমরা একত্রিত করি তখন আমাদের এখানে কি হবে, একটা রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশনের পর এখানে আমাদের একটা বিক্রিয়ক কি হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে। তো যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় সেটাকে বললে আমরা লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তো এটা বের করার জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে এখানে নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এই দুটোকে আমাদেরকে বিক্রিয়া করতে হবে। তো আমি বিক্রিয়াটা তোমাদেরকে আগে লিখে দিচ্ছি। এখানে আছে আমাদের কি নাইট্রিক অ্যাসিড HNO3, এরপর আমাদের এখানে আছে কত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH, তাই তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে যদি আমরা রিঅ্যাকশন করে আমরা এখান থেকে কি পাবো, আমরা জানি নাইট্রিক অ্যাসিড হচ্ছে কি একটা অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি আমাদের ক্ষার। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, তাই তো। তাহলে লবণ এখানে প্রত্যেক আসবে, ক্যালসিয়াম নাইট্রেট অর্থাৎ ক্যালসিয়াম হচ্ছে আমাদের কত 2 প্লাস, আর এখানে NO3 হচ্ছে কি আমাদের মাইনাস। তাহলে এই দুটো অংশ থেকে আমরা পাবো কি লবণ, ঠিক আছে, বাকিটা হয়ে যাবে পানি। তো এখানে লবণ আমরা কত পাবো CaNO3, যেহেতু এখানে ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে কি 2 প্লাস, তাই এখানে আমাদেরকে নাইট্রেট যেটা আছে এখানে 2 দিতে হবে। এরপর আমরা পাবো কি পানি H2O। তো এখন এটা নিয়ে এই জায়গায় যদি তোমাদের সমস্যা হয় যে কি আসলে এখান থেকে আমরা কোনটা লবণ কোনটা পানি কিভাবে বুঝবো, তো সেটা যদি প্রবলেম হয় তোমরা যেটা করতে পারো, আমরা যেহেতু এখানে জানি যে কি লবণ এবং পানি উৎপন্ন হবে, তো আমরা এখান থেকে আগে লবণ কোনটা সেটা বের করে নিব। লবণের সঙ্গে তো আমরা কম বেশি সবাই জানি এটা হচ্ছে কি H2O, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা H2 যেটা আছে এটা যদি আমরা এখান থেকে বের করে নিই, আর এখান থেকে আমাদের একটা O আছে H2O, তাই তো, এখানে O আছে। তাহলে এটা যদি আমরা বের করি আমাদের এখান থেকে কি থাকবে, আমাদের এখানে H2O আর এখান থেকে H2O মানে H যদি এখান থেকে আমরা বের করে নিই তাহলে আমাদের এখানে O যদি বের করে নিই এখান থেকে, তাহলে আমরা অতিরিক্ত থাকবে ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে। তো এভাবে তোমরা আসলে আগে পানিটা বের করে নিয়ে এখানে যে বাকি যে অংশটা আছে এটা হবে কি আমাদের লবণ, ঠিক আছে। তাই এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চ্যাপ্টার 6 এর যে অঙ্কগুলো করব বা কেমিক্যাল ইকুয়েশনতে আমরা যে অঙ্কগুলো করব, এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য প্রত্যেকটা অঙ্ক করার জন্য আমাদেরকে রিঅ্যাকশনটা কি করতে হবে, রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে হবে। রিঅ্যাকশন ব্যালেন্স না করলে আসলে এখানে ক্যালকুলেশন করা পসিবল না। তো এখন আমরা রিঅ্যাকশনটা যদি ব্যালেন্স অবস্থায় আছে কিনা দেখি। দেখো আমাদের এখানে
হাইড্রোজেন আছে এখানে কয়টি, এখানে হাইড্রোজেন আছে আমাদের একটি, আর এখানে হাইড্রোজেন আছে কয়টি, দুইটি। তাহলে এখানে হাইড্রোজেন মোট হচ্ছে কয়টি, তিনটি। এখানে হাইড্রোজেন আছে কয়টি, দুইটি। তো এখানে তো তিনটি হয় নাই, তার মানে এখানে আমাদের ব্যালেন্স করা নাই। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটি দিকে তাকাই যে নাইট্রেট, এই NO3 কতটুকু আছে দেখো তো, এখানে আছে একটা, আর এখানে আছে NO3 দুইটা, তার মানে আমাদের এখানে 2 দিতে হবে NO3 তিনটা করার জন্য। তাহলে আমাদের হাইড্রোজেন এখানে হয়ে যাবে কয়টা, দুইটা। এখানে আছে হাইড্রোজেন দুইটা, দুই দুই চারটা, আর এখানে আছে হাইড্রোজেন কয়টা, দুইটা। তার মানে এখানে 4 করতে হলে এখানে কি করতে হবে, আমাদেরকে হাইড্রোজেন আগে 2 দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে আমার এখানে, তারপর নাইট্রেটও ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড পুরোটাই ব্যালেন্স, ঠিক আছে। তো যদি ব্যালেন্স হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে যে রিঅ্যাকশনটা পাইছি, আসলে এই রিঅ্যাকশনটা আমাদেরকে কি মিনিং দিচ্ছে, এটা বোঝাচ্ছে কি আমরা যদি 2 মোল নাইট্রিক অ্যাসিড যদি নিই, তখন ওটা 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি করবে, 1 মোল ক্যালসিয়াম নাইট্রেট এবং 2 মোল পানি তৈরি করবে। এটা হচ্ছে যদি মোল নিয়ে বিশ্লেষণ করি, কিন্তু এটাকে যদি আমরা গ্রাম দিয়ে প্রকাশ করি, যেমন এখানে 2 মোল নাইট্রিক অ্যাসিড সমান কত গ্রাম, আমরা যদি সেটা বের করতে চাই, তো এখানে যদি 2 আছে আগে আমরা সামনে 2 দিয়ে দিব, তারপর এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটি। তাহলে 1 প্লাস, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এরপর আমরা 1 লিখলাম, আর এখানে নাইট্রোজেন আছে কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর এরপর আমরা অক্সিজেন হচ্ছে পারমাণবিক ভর 16, 16 সাথে আমরা কি করব, 3টা মাল্টিপ্লিকেশন করে দিব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাকে আবার 2 দ্বারা কি করতে হবে, সেটাকে আবার 2 দ্বারা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা এখানে তোমাদেরকে দেখাই, এখানে আমরা কত পাবো, তাহলে 16 সাথে 14 সাথে যদি যোগ করি 15, আর এখানে আছে 348, তার মানে হচ্ছে কি 48 প্লাস এর সাথে আমরা 15টা যোগ করব, তাহলে আমরা পাবো কত, 63। অর্থাৎ 1 মোল নাইট্রিক অ্যাসিড হচ্ছে কত, 63 গ্রাম, ঠিক আছে। 1 মোল হচ্ছে এত গ্রাম। তাহলে যেহেতু 2 আছে, তাহলে এর সাথে আমরা যদি 2 মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা কত হবে দেখো, 126 গ্রাম। 126 গ্রাম, 126 গ্রাম হচ্ছে কত, 2 মোল নাইট্রিক অ্যাসিডের ওজন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কথা চিন্তা করি, আমরা জানি ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার আছে, তার মানে 20 মাল্টিপ্লিকেশন 2, তার মানে ক্যালসিয়াম হবে কত, 40, তাই তো। এরপর হাইড্রোজেন এবং অক্সিজেন এর বাইরে 2 আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এখানে যেটা আসবে সেটার সাথে আমরা 2টা মাল্টিপ্লিকেশন করব। অক্সিজেন আমরা জানি 16, আর হাইড্রোজেন হচ্ছে কত, 1, তার মানে আমরা 17কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এটা হবে কত, 34। তাই এর সাথে যদি আমরা 40 প্লাস করে, তাহলে এটা হয়ে যাবে আসলে কত, 74 গ্রাম, ঠিক আছে। তার মানে আমাদের এখানে আসলে আমরা যেটা বুঝতেছি যে কি 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য আমাদের 74 গ্রাম কি লাগবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তো এখন আমরা এখানে দেখব ওই পাত্রের মধ্যে নাইট্রিক অ্যাসিড কি পরিমাণ আছে। দেখো এখানে কিন্তু সরাসরি নাইট্রিক অ্যাসিডের কোনো ভর দেওয়া নেই, নাইট্রিক অ্যাসিডের কোনো দ্রবণের ভর দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পাত্র একের নাইট্রিক অ্যাসিডের কি পরিমাণ আছে সেটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি পাত্র এতে, পাত্র এতে W কি পরিমাণ আছে, আমরা জানি W SMV ডিভাইড বাই 1000। তো এটাকে যদি আমরা মানগুলো বসাই, S কত দেওয়া আছে দেখো, এখানে মোলারিটি দেওয়া আছে 0.2 মোল, 0.2, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব, এটা কি আণবিক ভর। তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা কত পেয়েছি, HNO3 নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা পেয়েছি 63, তাই তো। তাহলে আমরা যদি 63 এখানে মাল্টিপ্লিকেশন করব, এরপর এটার ভলিউম দেওয়া আছে কত, ভলিউম দেওয়া আছে 200 ml, এরপর এটাকে 1000 দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা এখান থেকে কত পাবো, 0.2 মাল্টিপ্লিকেশন 63 মাল্টিপ্লিকেশন 200, এটাকে আমরা ডিভাইড করব কত দ্বারা, 1000 দ্বারা। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত, 2.52 এত গ্রাম। এত গ্রাম আমার কি, এত গ্রাম আমার আসলে এই যে 1 নাম্বার যে পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমার এত গ্রাম নাইট্রিক অ্যাসিড আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখব যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কত, 74 গ্রাম আমাদের আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 1 গ্রামের জন্য কত লাগবে আর কত গ্রামের জন্য কত লাগবে, আমরা অভিজ্ঞ নিয়মে বের করে ফেলতে পারি যে 1 গ্রামের জন্য আমাদের লাগবে অবশ্যই কম হলে আমরা অভিজ্ঞ নিয়ম অনুযায়ী এটা করি, 74 কে আমরা 126 দ্বারা ডিভাইড করি। এরপর আমাদের এখানে পাত্রতে আমাদের নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে কতটুকু, 2.52 গ্রাম পাইছি আমরা, তাই তো। 2.52 গ্রাম, তো 2.52 গ্রামের জন্য আমরা আরেকটু বেশি লাগবে। তো সেক্ষেত্রে বেশি লাগলে আমরা কি করি, অভিজ্ঞ নিয়ম অনুযায়ী আমরা গুণ করি, 2.52 এটাকে আমরা গুণ করব, আর এখানে আছে 126, তাই তো। তো এটা যদি আমরা করি আমরা কত পাবো দেখো, 74 এর সাথে আমরা
2.52টা মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন করার পর আমরা এখানে 126 দ্বারা এটাকে আবার ডিভাইড করে দিব। তাহলে এখানে আমরা টোটালি যেটা পাবো সেটা হচ্ছে কত, 1.48 গ্রাম। অর্থাৎ আমাদের এখানে 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিডকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের 1.48 গ্রাম কি লাগবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে। কিন্তু আমাদের পাত্র 2তে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে আমার 3 গ্রাম। তার মানে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি দেওয়া আছে, বেশি দেওয়া আছে। যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বেশি দেওয়া থাকে তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের এখানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের এখানে এক্সেস আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি এক্সেস থাকে আমাদের লিমিটিং রিয়েক্টেড কি হবে, লিমিটিং রিয়েক্টেড হবে আমাদের আসলে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি পরিমাণ এক্সেস দেওয়া আছে, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের এক্সেস দেওয়া আছে। আমরা যদি বের করতে চাই আমরা বের করব কিভাবে, 3 - 1.48। এটাকে যদি আমরা মাইনাস করি আমরা পাবো, দেখো 3 থেকে যদি আমরা 1.48 মাইনাস করি তাহলে আমরা পাবো কত, 1.52 এত গ্রাম। তার মানে আমার 1.52 গ্রাম কি বেশি আছে, 1.52 গ্রাম আমার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে।